সলিড, সেমি সলিড ও লিকুইড ডোজেজ ফর্মের পাশাপাশি প্রথমবারের মতো নতুন 4টি ইনজেক্টেবল ওষুধ বাজারজাত করছে আদ্দিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এর মধ্যে 2টি অ্যান্টিবায়োটিক ওষুধ রয়েছে। এই 4টি ওষুধ সহ বর্তমান মোট 111টি ওষুধ উৎপাদনে রয়েছে উদীয়মান কোম্পানিটি। 13 জুন 2024 বৃহস্পতিবার সকালে ওষুধগুলো বাজারজাত উপলক্ষে যশোর আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ব্যতিক্রমী প্রোডাক্ট লঞ্চিং প্রোগ্রামের আয়োজন করে প্রতিষ্ঠানটি। উৎপাদিত ওষুধগুলো হলো ল্যাকোর ইনজেকশন 1 ml অ্যাম্পল, টিয়াম ইনজেকশন 2 ml অ্যাম্পল, নিউজন ইনজেকশন 1G and 2G ভায়াল ও অ্যাডভার ইনজেকশন 500 মিলিগ্রাম অ্যান্ড 1 গ্রাম ভায়াল। এতে সভাপতিত্ব করেন আদ্দিন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ডাক্তার শেখ মহিউদ্দিন। তিনি বলেন, আমরা মানুষের স্বাস্থ্যসেবার ব্রত নিয়ে ওষুধ উৎপাদন পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি করছি। দেশের গণ্ডি পেরিয়ে আদ্দিন ফার্মার ওষুধ বিদেশেও রপ্তানি করা হচ্ছে। এ সময় আদ্দিন হাসপাতালের চিকিৎসকদের রোগীদের প্রেসক্রিপশনে অতিরিক্ত ওষুধ না লেখারও পরামর্শ দেন তিনি। আশা করি সেটা প্রত্যাশা সবাই যে আদ্দিন সাধারণ ওষুধের কাজ করে, তো আদ্দিন ফার্মা নিশ্চয়ই সাধারণ ওষুধের কাজ করবে, এই প্রত্যাশা যে আমরা সিজারিয়ান সেকশনে ডায়াগনোসিস সিজারিয়ান সেকশনকে নরমাল ডেলিভারি করে আমরা কাম করতে পারি। একইভাবে আমরা আমাদের হাসপাতাল আমরা কম ওষুধ দিকে আমরা দেখাবো যে না আমরা এটা করবো ইনশাআল্লাহ। আমাদের কাজ হোক, কাজ দিয়ে কমাবো, আমরা কথা না। বক্তব্য প্রদান করেন আদ্দিন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অধ্যাপক ডক্টর জামালুন্নেছা। তিনি তার বক্তব্যে বলেন, আমাদের সুস্থ জীবনযাপনের চেষ্টা করা উচিত। সুস্থ মন এবং সুস্থ দেহের সমন্বয়ে ভারসাম্যপূর্ণ সুস্থ মানুষ হওয়া সম্ভব। তিনি আরো বলেন, সমস্ত পেশার মধ্যে ডাক্তারি এবং শিক্ষকতা হচ্ছে মহৎ পেশা। আদ্দিনের ডাক্তার এবং শিক্ষকদের তাদের পেশাদারিত্ব দিয়ে এই প্রতিষ্ঠানের দর্শনকে এগিয়ে নেবার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অবসরপ্রাপ্ত এই শিক্ষক। প্রত্যেকটা প্রোডাক্টে, প্রত্যেকটা জেনেরিক যেগুলো আমাদের আছে, ব্র্যান্ডটা কারা এবং তারা কোথা থেকে আমাদেরকে লাগে টপ ছিল, তারা যেখান থেকে আনে আমি সেখান থেকে আনি। আমাদের চেষ্টা করা উচিত সুস্থ জীবন কীভাবে যাপন করা যায়, সুস্থ মন নিয়ে। কিন্তু মন দুটাই ইম্পর্টেন্ট। আপনার মন যদি সুস্থ না থাকে, সুস্থ দেহ নিয়ে কাজ হবে, দেহ সুস্থ থাকতে হবে। সেই দুইটার সমন্বয় করে আপনি একটা ভারসাম্যপূর্ণ ভালো মানুষ হতে পারবেন, সুস্থ মানুষ হতে পারবেন। এটার জন্য আমি দ্রুতভাবে অনুরোধ করব যে কীভাবে সেটা করা যায়। হাসপাতাল মানে এটা যেন না হয় সেই পাতালের হাসপাতাল না। আমাদের কাছে মানুষ আসবে, আমরা তাদেরকে সুস্থ জীবনের দিকে তাদেরকে এগিয়ে দিই। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, যশোর পুলেরহাটস্থ 500 শয্যা বিশিষ্ট আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ ইমদাদুল হক, সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার SM আবু হাসান, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার ASM রিজওয়ান, অ্যানেস্থেসিওলজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আফজাল হোসেন খান, চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম ও NICU বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ডাক্তার মোসাম্মদ আফরোজা জিন্নাত। আমাদের আদ্দিন মেডিকেল কলেজ যেমন অসাধারণ এবং অনন্য ভূমিকা রাখছে মেডিকেল চিকিৎসায়, তেমনি আদ্দিন ফার্মাসিউটিক্যালসকে আমরা আমাদের চিন্তা চেতনা এবং মননশীলতায় ধারণ করে আমরা এটা সম্প্রসারণে ভূমিকা রাখবো এবং এর জন্য আল্লাহ পাকের রহমত কামনা করছি। আমি একজন সার্জন, আমি যখন একটা পেশেন্টকে অপারেশন করি তখন মনে হয় ওই পেশেন্টটাই আমার কাছে একটা যুদ্ধক্ষেত্র, এবং ওকে আমাকে ভালো করতে হলে শুধু আমার হাতের দক্ষতা দিয়ে ভালো করতে পারবো না, আমাকে কিছু প্রয়োজনীয় এবং শক্তিশালী ওষুধ দরকার, যেগুলো এতদিন আমাদের কাছে কিছু অভাব ছিল। এখন নতুন নতুন যে সমস্ত অস্ত্র হিসাবে আমরা দেখব এই নতুন অ্যান্টিবায়োটিকগুলোকে, এবং আমি আশা করব আমার সার্জারি ফিল্ডে ডেফিনেটলি আমি অনেক আগাতে পারবো। আদ্দিন চমৎকার ওয়ান্ডারফুল একটা মিডল গ্রাউন্ডে আছে। আমরা না কর্পোরেটের মতো কস্টলি, আমরা না সরকারি হাসপাতালের মতো বেসিক, উই আর ইন বিটুইন। আমরা সরকারি হাসপাতালের মতো একদম মানে খুবই অল্প খরচে চিকিৎসা দিই, কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার কর্পোরেট লেভেল। তো এই যে আমরা একটা হাইওয়ে একটা অবস্থানে থেকে গরিব লোকদের চিকিৎসা দিতে পারছি, এইটা আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে এক অনবদ্য উদাহরণ, অদ্বিতীয় উদাহরণ। একটা ওয়ার্ল্ড ক্লাস NICU চালাতে যত ইকুইপমেন্টস দরকার হয় বা যত ধরনের সেটআপ দরকার হয় তার অলরেডি 85% আমাদের এখানে এখনই বিদ্যমান আছে। অনুষ্ঠানে আদ্দিন পরিবারের বিশেষজ্ঞ চিকিৎসক, শিক্ষক শিক্ষিকা, ইন্টার্ন চিকিৎসক, নার্স ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তরিকুল ইসলাম তারেক, নিউজ জন বিডি, যশোর।